মিথ্যা ঘোষণার মাধ্যমে টাকা বিদেশে পাচার হচ্ছে। অর্থ পাচার নিয়ে নির্বাচনের বছরে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে এমন উদ্বেগ প্রকাশের ঘটনা নতুন নয়। গবেষণা মতে আমদানি রপ্তানির আড়ালে অর্থ পাচারের বেশিরভাগ ঘটনা ঘটছে। সদ্যবিদায়ী অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ৮ মাসে আগের বছরের ঠিক একই সময়ের তুলনায় প্রায় ৭% রপ্তানি প্রবৃদ্ধির বিপরীতে আমদানি বাড়ে ২৫%-এরও বেশি, যার মধ্যে বড় অংশই ছিল মূলধনী যন্ত্রাংশ, শিল্পের কাঁচামাল। যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই হঠাৎ এমন আমদানি বৃদ্ধিকে সন্দেহের চোখে দেখছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ বড় একটা উদাহরণ বর্তমানে, যেখানে ইলিসিট সোর্সেস অফ ইনকাম ব্যাপকভাবে প্রসারিত এবং এই টাকাটা কিন্তু বাইরে চলে যায়। এর সাথে পলিটিক্যাল আনসার্টেনিটিও আছে, যেটা বাইরে যেতে আরও উৎসাহিত করে এবং ব্যাপকভাবে অর্থ পাচার হচ্ছে বলেই আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থাটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। মূলত আমদানি পণ্যের দাম বেশি ও রপ্তানি পণ্যের দাম কম দেখিয়ে এবং হুন্ডি ও স্বর্ণ চোরাচালানের মতো উপায়ে টাকা পাচার হয় বিদেশে। চট্টগ্রাম বন্দরের শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে বিভিন্ন সময় এক পণ্যের নামে অন্য পণ্য বা আমদানি নিষিদ্ধ পণ্য আমদানির ঘটনা ধরা পড়ে। ইদানিং এসব প্রবণতা বেড়েছে এমন তথ্যও আছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে। ১২০ কোটি টাকা বিদেশে অর্থ পাচারের জন্য মানি লন্ডারিং আইনে এই দপ্তর থেকে একটা মামলা করা হয়েছে, এটা গত মাসেই, এবং আমরা দুজন মালিককেও তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছি। আর একটা প্রতিষ্ঠানে প্রায় ১১০০ কোটি টাকা বেশি অর্থ পাচারের অভিযোগে আমরা তদন্ত করছি। আরও অনেকগুলো তদন্ত কাজ আমরা পরিচালনা করছি। কিছু কিছু ব্যাংক কর্মকর্তার সীমাহীন নেগলিজেন্সি আছে, যেটা আমরা চিহ্নিত করতে পেরেছি। অর্থ পাচারের বিষয়টা প্রমাণ করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু যাদের অর্থ আছে অনেক ক্ষেত্রে তাদের লিঙ্ক অনেক বেশি থাকে। বাংলাদেশ ব্যাংক বলছে মুদ্রা পাচারের বিরুদ্ধে দেশের বিদ্যমান ব্যবস্থাগুলো আন্তর্জাতিক মানের। এনবিআর এর সাথে একটা সমঝোতা স্মারক সাইন করেছি এবং আরও কয়েকটা প্রতিষ্ঠানের সাথে আমরা এগুলো সাইন করতে যাচ্ছি। বিদেশের যে সমস্ত এজেন্সি এগুলো নিয়ে কাজ করে তাদের সাথেও আমাদের যোগাযোগ রয়েছে। তো কাজেই আমরা যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছি এগুলো আমি মনে করি যে খুবই কার্যকর এবং আমাদের মনিটরিংটাও সেভাবে চলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত অর্থ বছরের এপ্রিল পর্যন্ত সময়ে দেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। অর্থ পাচারই এর মূল কারণ বলে মনে করেন গবেষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।